নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো এবং সুস্থ আছেন। শুভকথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে সকলকে সাদর আমন্ত্রণ। আজ আপনাদের জানাতে চলেছি মৃত্যুর পর কি হয়, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। মৃত্যু মানব জীবনের একটি অবশ্যম্ভাবী পরিণতি। জন্মের পর মৃত্যু যেমন নিশ্চিত, তেমন মৃত্যুর পর আত্মার একটি বিশেষ যাত্রা শুরু হয়, যা ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিতে অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন না মৃত্যুর পর কি ঘটে, আত্মা কোথায় যায়, কিভাবে তার বিচার হয়। এই বিষয়গুলি জানতে পারলে মানব জীবনের সঠিক পথ অনুসরণ করা সহজ হয়। আজ আমরা ধাপে ধাপে মৃত্যুর পর আত্মার যাত্রা ও যমরাজের বিচারের বিস্তার ব্যাখ্যা করব। যখন একজন মানুষের মৃত্যু হয়, তখন তার দেহ ও আত্মার সংযোগ বিচ্ছিন্ন হয়। শরীর জড় পদার্থ আর আত্মা চেতনার আধার। মৃত্যু মানে শুধু শারীরিক অবসান নয়, এটি আত্মার পার্থিব বন্ধন থেকে মুক্তির সময়। আত্মা তখন শরীর ত্যাগ করে এবং নতুন যাত্রার দিকে অগ্রসর হয়। মৃত্যুর সঙ্গে সঙ্গে আত্মা প্রেত অবস্থায় প্রবেশ করে। এই অবস্থায় আত্মা কিছু সময় ধরে মৃতদেহের আশেপাশে ঘোরাফেরা করে, কারণ তখনও তার পার্থিব মায়া, বন্ধন ও আত্মীয় স্বজনের প্রতি আকর্ষণ পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। এই সময় আত্মার বিভ্রান্ত থাকে এবং ধীরে ধীরে বুঝতে পারে যে সে শরীর থেকে পৃথক হয়েছে। মৃত্যুর কিছুক্ষণ পরেই যমদূতেরা উপস্থিত হন। যারা পাপ করেছে তাদের কাছে যমদূতেরা ভয়ঙ্কর রূপে আসেন, আর যারা পুণ্যবান তাদের কাছে দেবদূত বা বিষ্ণুদূত শান্ত ও সৌম্য রূপে আসেন। পাপী আত্মারা যমদূতের উপস্থিতি দেখে আতঙ্কিত হয় এবং দ্রুত তাদের সাথে যেতে বাধ্য হয়, আর পূর্ণবান আত্মারা বিষ্ণুদূতের সাথে শান্তিপূর্ণভাবে যাত্রা করে। আত্মাকে যমদূতেরা যমপুরীর পথে নিয়ে যান। যমপুরী এমন এক জগৎ যা আমাদের পৃথিবীর সীমার বাইরে অবস্থিত। এটি মানুষের ইন্দ্রিয় গম্য নয়। যমপুরী হলো যেখানে সমস্ত আত্মাদের কর্মফল নির্ধারণ হয়। যমপুরী অত্যন্ত বিস্ময়কর ও গভীর স্থান। এখানে যমরাজের সভা বসে, সেখানে বিচার অনুষ্ঠিত হয়। যমরাজের বিশেষ সহকারী চিত্রগুপ্ত আত্মার সমস্ত জীবনের কর্মলিপি সংরক্ষণ করেন। প্রতিটি মানুষের জীবনের এক একটি কাজ, ভাবনা, কথা সবকিছুই তার নথিতে লেখা থাকে। ভালো এবং খারাপ কাজের কোনো কিছুই অদৃশ্য নয়, সবই অক্ষরে অক্ষরে লিপিবদ্ধ। চিত্রগুপ্তের বিচার প্রতিবেদন যখন আত্মা যমরাজের দরবারে পৌঁছে, তখন চিত্রগুপ্ত তার সমস্ত কর্মের হিসাব পেশ করেন। জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্তই সবকিছু বিশ্লেষণ করেন চিত্রগুপ্ত। কতটা পুণ্য, কতটা পাপ সেই আত্মার ঝুলিতে জমা হয়েছে। যমরাজ, যিনি ধর্মের অধিপতি, তিনি চিত্রগুপ্তের প্রতিবেদন শুনে অত্যন্ত সুবিচার করে। তিনি পাপ এবং পুণ্যের তুলনা করে নির্ধারণ করেন আত্মার পরবর্তী গন্তব্য। যমরাজের বিচার নিখুঁত এবং নিরপেক্ষ, যেখানে কোনো পক্ষপাত নেই। শুধু কর্মফলের ওপর ভিত্তি করেই আত্মার ভাগ্য নির্ধারিত হয়। যদি আত্মার পুণ্যের পরিমাণ বেশি হয়, তবে তাকে স্বর্গে পাঠানো হয়। স্বর্গ হলো অপূর্ব এক শান্তির স্থান, যেখানে আত্মা সুখ, আনন্দ এবং পরম তৃপ্তি লাভ করে। এখানে কোনো দুঃখ, কষ্ট বা ভয় নেই। স্বর্গের আত্মা পূর্ণ শান্তির মধ্যে থাকে। অন্যদিকে যদি পাপের পরিমাণ বেশি হয়, তবে আত্মাকে নরকে পাঠানো হয়। নরক হলো কঠিন শাস্তির স্থান। এখানে আত্মাকে নানা রকম দুঃখ ও যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। প্রতিটি পাপের জন্যই নির্দিষ্ট শাস্তি নির্ধারিত থাকে। নরকে আত্মাকে নানা বিভীষিকাময় পরিবেশে কঠিন শাস্তি পেতে হয়। আগুন, বিষাক্ত সাপ, তীক্ষ্ণ অস্ত্র এবং বহু প্রকার শাস্তির মাধ্যমে আত্মা তার পাপের ফল ভোগ করে। যেখানে যারা মিথ্যা বলেছে, প্রতারণা করেছে, হত্যা করেছে, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। যমদূতেরা সেই শাস্তি কার্যকর করেন। স্বর্গে আত্মারা দিব্য সুখের মধ্যে থাকে। এখানে দেবগণ,
অপ্সরাগণ, অপূর্ব সৌন্দর্যপূর্ণ পরিবেশ, সুগন্ধি ফুল, মধুর সঙ্গীত সবকিছুই বিদ্যমান। স্বর্গে আত্মা অতুলনীয় শান্তি ও আনন্দ লাভ করে। তারা এখানে পূর্ণ সুখের স্বাদ পায় এবং পূর্বজন্মের পুণ্যের ফল উপভোগ করেন। অনেক আত্মাকে আবার পৃথিবীতে ফিরে আসতে হয়, কারণ তাদের পূর্ণ কর্মফল ভোগ শেষ হয় না। যাদের কিছু পূর্ণ বা পাপের ফল অবশিষ্ট থাকে তাদেরকে নতুন শরীরে পাঠানো হয়। এই পুনর্জন্মের মাধ্যমে আত্মা তার বাকি কর্মফল ভোগ করে। যারা সম্পূর্ণ পুণ্যবান, তারা জীবনে সত্য, ধর্ম ও নিষ্কাম কর্ম করেছে, তাদের জন্য মোক্ষ লাভের সুযোগ আসে। মোক্ষ মানে জন্ম মৃত্যুর বন্ধন থেকে সম্পূর্ণ মুক্তি। মোক্ষপ্রাপ্ত আত্মা আর কখনোই জন্ম নেয় না, আর কখনোই মৃত্যুর শিকার হয় না। তারা চিরস্থায়ী শান্তি ও পরম সুখের মধ্যে ঈশ্বরের নিকট অবস্থান করে। মৃত্যুর পর আত্মার শান্তির জন্য জীবিত আত্মীয় স্বজনেরা যেসব ধর্মীয় কাজ করে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিণ্ডদান, তর্পণ ও শ্রাদ্ধের মাধ্যমে আত্মার যাত্রা সহজ হয় এবং তার পরবর্তী গন্তব্য সুগম হয়। এই কর্মগুলো আত্মার জন্যে খাদ্যের মতো, যা তাকে শক্তি যোগায় এবং যাত্রায় সহায়তা করে। পিণ্ডদান করার মাধ্যমে আত্মার প্রয়োজনীয় শক্তি পায়। তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের তৃপ্তি হয়। শ্রাদ্ধ করার মাধ্যমে আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার কর্মফল ভোগের পথে সহানুভূতির সৃষ্টি হয়। এই ধর্মীয় কার্যক্রম আত্মার শান্তি এবং মুক্তির জন্য অত্যন্ত উপকারী। অনেক সময় কিছু আত্মা মৃত্যুর পর পৃথিবীতে থেকে যায়, বিশেষ করে যারা আকস্মিক মৃত্যুবরণ করে, যেমন দুর্ঘটনা, আত্মহত্যা বা হঠাৎ মৃত্যু। তাদের আত্মারা অনেক সময় পৃথিবীতে ঘুরে বেড়ায়। তারা তখন অশান্ত থাকে এবং তাদের যাত্রা সম্পূর্ণ হতে বিলম্ব হয়। তাদের আত্মাদের জন্য বিশেষ পূর্ণ কর্ম, যজ্ঞ এবং প্রার্থনার প্রয়োজন হয়, যাতে তারা শান্তি পায়। যদি আত্মীয় স্বজনেরা প্রতিনিয়তই প্রার্থনা করেন, পিণ্ডদান ও তর্পণ করেন এবং ধর্মপথে চলেন, তাহলে আত্মা দ্রুত মুক্তি পেতে পারে। জীবিত মানুষদের উচিত মৃত আত্মার জন্য ভালো কাজ উৎসর্গ করা, দান ধ্যান করা এবং পূর্ণ সঞ্চয় করা। এতে আত্মার যাত্রা সহজ হয় এবং তার মুক্তির পথ সুগম হয়। মৃত্যু কোনো ভয় পাওয়ার বিষয় নয়, বরং এটি আমাদের শেখায় কিভাবে জীবনকে সঠিক পথে পরিচালনা করতে হবে। যারা সৎ পথে চলে, পাপ থেকে বিরত থাকে এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখে, তাদের জন্যে মৃত্যুর পর অপূর্ব শান্তির পথ অপেক্ষা করে। মৃত্যুর পর আত্মার যাত্রা অত্যন্ত বিস্ময়কর এবং শিক্ষা নেওয়ার মতো। আমাদের প্রতিদিনের কাজ, চিন্তা এবং ব্যবহার মৃত্যুর পর আমাদের ভাগ্য নির্ধারণ করে। সুতরাং আমাদের উচিত সবসময় ভালো কাজ করা, সত্য কথা বলা, ধর্মপথে চলা এবং পরোপকারের ব্রতী হওয়া। তাহলে আমাদের আত্মা স্বর্গ সুখ লাভ করবে, একদিন মোক্ষ প্রাপ্ত হবে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।